2022 সালের পর প্রথমবারের মতো আলোচনার টেবিলে মুখোমুখি ভারত ও জাপান। স্থানীয় সময় মঙ্গলবার নিজেদের দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত করতে 2+2 বৈঠকে বসে নয়াদিল্লি, টোকিও। এ সময় উপস্থিত ছিলেন দুই দেশের শীর্ষ কর্মকর্তারা। তারা নিজেদের প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক জোরদারে রাজি হন। আলোচনা হয় জাপান থেকে ভারতে যুদ্ধজাহাজ যোগাযোগ অ্যান্টিনার প্রযুক্তি হস্তান্তর নিয়েও। এ বিষয়ে জাপান জানায়, টোকিও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে স্থিতিশীল করতে নিরাপত্তা এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা করবে, যেখানে বেইজিং ক্রমাগত নিজেদের প্রভাব জোরদার করে চলছে। এছাড়া দুই দেশের যৌথ মহড়া চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। 2008 সালে ভারত ও জাপানের মধ্যে নিরাপত্তা সহযোগিতার বিষয়ে যৌথ ঘোষণা সংশোধন করতে সম্মতি হয়েছি আমরা, কারণ আন্তর্জাতিক পর্যায়ে দেশ দুটির সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে আমরা একযোগে কাজ করব। এদিকে চলতি বছর নয়াদিল্লি টোকিও কৌশলগত অংশীদারিত্বের 10 বছর পূর্তি উপলক্ষে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে প্রস্তুত ভারতও। Open and rules-based Indo-Pacific is the top priority for both our countries. We discussed the unfolding new avenues for technology, research and industrial cooperation between us as well. বিশেষজ্ঞদের মতে চীনা প্রভাব রুখতে ক্রমেই রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে ভারত ও জাপান। অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার কোয়াড সিকিউরিটি গ্রুপিংয়েও। মৌসুমী সাথী, সময় সংবাদ।